গুড মর্নিং। কি খবর? একদম। চলো আর খাবার নিয়ে আসছি, চলো খাতে। তাড়াতাড়ি খেয়ে নাও। বাবা চিড়ে মাখা খেয়ে গেছে, এবার বাড়ি এসে খেতে চাইবে। তাড়াতাড়ি রান্না করবো যে। দুধটা গরম বসালাম, একটু দই পাতার ব্যবস্থা করব, দেখা যাক কেমন হয়। আজকের মেনুতে মাংস আছে, তাই আগে মাংসের জোগানটা কেটে নেব, তারপরে একটা একটা করে রান্না করব। অনেক বেলা হয়েছে, আমি সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারিনি। দুদিন ধরে টানা এদিক ওদিক যাওয়া আসা হয়েছিল, খুব শরীরটা টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে গেছিলাম। দুধটা মোটামুটি শুকিয়ে গেছে, হাফ হয়ে এসছে, এতটা ছিল। এবার এটাকে নামিয়ে রাখবো। ডাল সেদ্ধ বসালাম আর এদিকে চিকেন বসালাম। খুব কম তেলে কিভাবে করা যায় সেটা আজকে দেখবো। কড়াই গরম হয়ে গেছে, তো এইটুকু তেল দেবো, এইটুকু তেল দিলাম। এবার এতে ম্যারিনেট করা মাংসটা ছেড়ে দেবো। মাংসটা আগে থেকে সব রকম মশলা দিয়ে আর 1 চামচ তেল দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এবার মাংসটা এতে দিয়ে দেবো। নাড়াচাড়া করে, লেমন চিকেনে হলুদ দেয় না, তাই দই, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর এই ক্যাপসিকামটা ছিল, তাই এই ক্যাপসিকামটা মিশিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। সন্ধ্যাবেলার জন্য একটু তরকার ডাল ভেজালাম, এটা দিয়ে তরকা হবে। মাঝখানে একবার মাংসটা নেড়ে চেড়ে নেব। যখন ফুটবল খেলতে যাবে তখন স্যার ঠিক করে দেবেন। আঁকার ক্লাসে গিয়ে তো আঁকার স্যার বলেন যে তুমি আঁকতে পারছো কি না, ঠিক করে আঁকছো কি না। আগে থেকে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যায় নাকি? বাড়ির থেকে যদি সবাই সব কিছু শিখে তাই বাইরে বেরোতো, তাহলে তো বাইরে বেরোনোর দরকার ছিল না, বাড়িতেই থেকে যেত। স্কুল যাওয়ারও দরকার হতো না, কোচিং যাওয়ারও দরকার হতো না। মানুষ মানে ভাবে যে সবটা রেডি করব, সবটা গুছাবো, গুছিয়ে তবে কাজ করব। এটা পসিবল নয়। কাজ করতে থাকতে হয়, তারপরে আস্তে আস্তে সেই জিনিসগুলো আপনা হতেই সর্টেড হতে শুরু করে। আমি যদি এবিসিডি প্রথম দিন না লিখতে শুরু করি, তাহলে তো কোনো দিন এবিসিডি শিখবো না। এই মেন্টালিটিটা রাখতে হবে। বাড়িতে যতই প্র্যাকটিস করি না কেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স একটা আলাদা জিনিস। তো অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও তাই। আমি যখন শুরুতে পড়াশুনো স্টার্ট করি, তখন মনে হতো যে আর একটু পড়ে নিই, তারপরে করব। কোনো কনসালটেশন এলে স্যারকে আগে জিজ্ঞেস করতাম, সবটা জানতাম, বুঝতাম, দিয়ে তারপরে ভেবে নিয়ে তারপর অনেকক্ষণ সময় নিয়ে তারপরে কথাগুলো বলতাম। কিন্তু যখন আস্তে আস্তে মানে একদিনে অনেকগুলো কাজ আসতে শুরু করলো, তখন বুঝলাম যে ব্যাপারটা যে পড়াশুনোর জায়গায়, কিন্তু প্রত্যেকটা ছকের একটা আলাদা ডেস্টিনেশন আছে, একটা আলাদা স্টোরি আছে, আলাদা ঘরে আলাদা গ্রহের অবস্থান আছে, যোগগুলো আলাদা আলাদা, কারণ প্রত্যেকটা মানুষ তো আলাদা সময় জন্মান। সেইগুলো ব্যাখ্যা করতে গেলে সেই সময় বসে নিজেকেই করতে হবে। এবং
সত্যি কথা বলতে হয়েও গেল। এখন একটা মানে খুব কনফিডেন্স আছে সেটা বলবো না, কিন্তু যখন একটা ছক দেখা হয় তখন একটা ক্লিয়ার হয় যে না, এই মানুষটার এই প্রবলেম, এই তার খাসিয়াত, এই জিনিসটা দিয়ে এই মানুষটা লড়াই করে যেতে পারবে, এইভাবে এনাকে গাইড করলে ইনি ভালোভাবে চলতে পারবে। এইগুলো আস্তে 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 তৈরি হয়, একদিনে তৈরি হয় না। তো রান্নাবান্না কমপ্লিট হলো, এবার দেখি আর একটু এডিটিং করে নেওয়া যায় কিনা। একদম স্টোরেজ নেই, খুব প্রবলেম হচ্ছে। এবার কোনটা কোথায় দেব, কিভাবে কি রিলস তৈরি হবে, সবটা পুরো একদম ঘেটে গেছি। যতক্ষণে এগুলো আপলোড হবে ততক্ষণে হয়তো শর্টেড হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তটা খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। এক তো এত গরম, তার মধ্যে কাজকর্মের প্রেশার, বাইরে বেরোতে হচ্ছে বারবার, তার মধ্যে এই যা ভিডিও করছি সেগুলোকে আপলোডিং কত রকমভাবে মানে এক্সপোজ করা যায় সেটার একটা ভাবনা চিন্তার ব্যাপার থাকছে। তারপরে কয়ের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, ক্লাসেস স্টার্ট হয়ে গেছে, এগুলো সব মিলিয়ে পুরো একদম বিদিকিচ্ছিরি অবস্থা। দেখা যাক এগুলো সবটা কীভাবে শর্ট আউট করি। কী ব্যাপার, কিসে এত চিন্তা হলো? ঘেমে নিয়ে তো লোকে এই গরমে ফুটবল খেলে ঘরের ভেতরে, তাও আবার এই হাওয়াটা এসে চুপ করে বস। পুষ্পা আজ কি একা নিয়ে বসে হচ্ছে এই বাচ্চাটা? আমের শরবতের কালার চেঞ্জ হয়ে গেছে। ফ্রিজে ছিল, পেকে গেছে। খারাপ লাগার কথা না, দেখা যাক। নাও, এনজয়।